ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার বিচার দাবিতে গতকাল থেকেই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সেখানকার সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। ইনকিলাব মঞ্চের উদ্যোগে ওসমান হাদির হত্যাকারীর বিচার এবং অতি শীঘ্রই তাকে গ্রেপ্তার এবং গ্রেপ্তারের মাধ্যমে তাকে অতি শীঘ্রই দৃষ্টান্তমূলক যে বিচারের দাবিতে এখানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, এখানে সমর্থকরা, ভক্ত সমর্থকরা এখানে অবস্থান করছে। এখানে কালকে আপনি জানেন যে কাল থেকেই এখানে জুমার নামাজের পর থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ এবং আজকে সকালবেলা এখানে ওসমান হাদির কবর জিয়ারত করতে জনাব তারেক রহমান এখানে এসেছিলেন। তখন কিছুটা সরে তারা এগিয়ে এখানে তারেক রহমানের জন্য জায়গা করে দেন। পরক্ষণেই আবার এখান থেকে তারেক রহমান চলে যাওয়ার পরে তারা আবার এখানে এসে অবস্থান কর্মসূচি করছেন। তারা এখানে বিভিন্ন স্লোগান, বিভিন্ন বক্তব্যের মধ্যে তারা ওসমান হাদির খুনিকে অতি শীঘ্রই গ্রেপ্তার এবং তাকে বিচারের আওতায় মুখোমুখি করার জন্য এখানে অবস্থান কর্মসূচি করছেন। তারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বলছেন যতক্ষণে ওসমান হাদির খুনিকে গ্রেপ্তার কিংবা বিচারের আওতায় আনা হবে না ততক্ষণ পর্যন্ত এই রাজপথ তারা ছাড়বেন না। তারা জানাচ্ছেন, তারা স্লোগানে জানাচ্ছেন তাদের যে চার দফা, সেই চার দফার একটি ঘোষণা আসতে যাচ্ছে 10টার সময়। তার আগে যে কাল থেকে তারা ওসমান হাদির যে হত্যাকারী এবং তাদেরকে এবং সংশ্লিষ্ট যারা এই হত্যাকারীর পিছনে যারা কাজ করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনার কথা বলছেন। তারা বলছেন অতি শীঘ্রই এখানে আন্দোলনকারীরা এখান থেকে কোনো পিছপা হবেন না এবং একই সাথে তারা আজ রাত 10টার সময় একটি ব্রিফিং করার কথা হয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং আপনি জানেন যে এখানে দিনভর ধরে এখানে অবরোধ কর্মসূচি চলছে। তাতে আশেপাশে যে সড়কগুলো আছে সেই সড়কগুলো বন্ধ হয়ে যায়, কিছুটা বিপাকে পড়েছে এবং একই সাথে যে এই আন্দোলনের অনির্দিষ্ট কালের জন্য যে আন্দোলন কর্মসূচি পালন করছেন তাতে একটি এই বক্তৃতা, এই বিভিন্ন স্লোগান এবং গানের মাধ্যমে তারা সাম্যের কথা বলছেন, তারা ইনসাফের কথা বলছেন। তারা বলছেন এরকম হাদি হত্যার যদি দৃষ্টান্তমূলক যদি শাস্তি না হয় তাহলে অতি শীঘ্রই হয়তো তারা এই যদি হত্যার দৃষ্টান্তমূলক বিচার না হয় তাহলে হয়তো আরো এরকম মানুষ আহত বা নিহত হতে পারেন বলেও তারা শঙ্কা করছেন। তারা একই সাথে জানানোর চেষ্টা করছেন এখানে তারা জানানোর চেষ্টা করছেন যে বিভিন্ন সময় যে ইনসাফের পক্ষে, ইনসাফের জন্য যে হাদির যে বার্তা, সেই বার্তাই তারা নতুন করে হাজারো হাদির জন্ম হয়েছে বলেও তারা এখানে জানিয়েছেন। তারা জানাচ্ছেন আগ্রাসনবাদ এবং একই সাথে যে ফ্যাসিবাদের যে যারা রয়েছেন এই সরকার কিংবা প্রশাসনে যারা রয়েছেন তাদেরকেও অপসারণ করার কথা বলেছেন। তারা একই সাথে জানাচ্ছেন বিভিন্ন স্লোগানে মুখরিত করেছে এই শাহবাগ মোড়। আপনারা জানেন যে গত শুক্রবার থেকে জুমার নামাজ পর থেকে এখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন তারা এবং ইনকিলাব মঞ্চের তারা বলছেন, নেতাকর্মীরা বলছেন, সমর্থকরা বলছেন যে যতক্ষণ নাগাদ হাদি হত্যার চিহ্নিত সন্ত্রাসী এবং গুলি যারা করেছেন তাদেরকে এই 16 দিনের মধ্যেও যে গ্রেপ্তার করতে পারেনি এবং সেই গ্রেপ্তারের অবিলম্বে খুনিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি। সানি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।